পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার বেলা 2:30টার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র একথা জানিয়েছে। এরই মধ্যে প্রধান বিচারপতির পদত্যাগপত্র পৌঁছেছে আইন মন্ত্রণালয়ে। সব প্রক্রিয়া শেষে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। যেসব ফ্যাসিস্টের দোসররা এরকম একটা কুকারার চেষ্টা করতে পারে, আমরা তাদের বিরুদ্ধে ছাত্র জনতা সর্বসময় সোচ্চার। আমরা আসলে মনে করি না প্রধান বিচারপতির পদত্যাগ ছাড়া অন্য কোনো গতি আছে, কজ তাদের অবস্থান থেকে আমরা তাদেরকে একটা আলটিমেটাম দিয়েছিলাম। স্বৈরাচার শেখ হাসিনার পরে যদি কারো দোষ থাকে তাহলে বিচারপতিদের দোষ, এবং অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে হবে, এর কোনো বিকল্প নাই। খুনের সিদ্ধান্ত নিব না, আমরা সহিংস না, তবে আমরা ঘাড় চেপে পদত্যাগ পত্রে সাইন করতে বাধ্য করতে পারবো। ন্যূনতম এই যে বিবেচনাবোধ থাকতো, তাইলে তারা নিজেদের থেকেই পদত্যাগ করে চলে যেতেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ বিষয়ে আরও খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। সেখানকার সবশেষ খবর আমরা জেনে নেব তার মাধ্যমে। ইয়াসমিন, ইতোমধ্যে আমরা জেনেছি যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তো প্রধান বিচারপতির এই পদত্যাগের প্রক্রিয়াটি নিয়ে বিস্তারিত জানতে চাইব, বিশেষ করে আইন মন্ত্রণালয় থেকে কখন সেটি রাষ্ট্রপতির কাছে যাবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয়াঙ্কা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি আমাদের সাথে কথা বলেছেন দুপুর 11:30টার দিকে। তখন ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল। ওই সময় আমরা জানি যে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে ওই সময় উত্তাল পুরা হাইকোর্ট এলাকা এবং প্রধান বিচারপতির বাসভবনের চারদিক। সে সময় উনি জানিয়েছিলেন যে আসলে ছাত্ররা যে দাবি করছে, এই দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানিয়ে তার পদত্যাগ করা উচিত, এই কথাটা উনি তখন জানিয়েছিলেন। এবং উনি কিছু গত প্রধান বিচারপতি এই যতদিন ছিলেন উনি কিছু ঘটনাও তুলে ধরেছেন যে প্রধান বিচারপতি যখন উনি দায়িত্ব নেয় তখন ছাত্রদের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন। এসব বিষয়ে উনি কিছু বলেছিলেন। উনি সাবেক ডিবি অফিসারের কাছ থেকে উপহার নিয়েছিলেন। সেজন্য আসলে এখন উনি বলছেন যে আসলে সে যা করেছে সেটি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন, সে কারণে তার পদত্যাগপত্র উচিত ছাত্রদের এই দাবির মুখে, ছাত্র জনতার দাবির মুখে। এর ঠিক কিছুক্ষণ পর ঠিক দুপুর 2টার দিকে আইন উপদেষ্টা তিনি তার ফেসবুক পেজে গিয়ে একটি লাইভ দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে প্রধান বিচারপতি যিনি তার পদত্যাগপত্রটি, এটা হলো নর্মাল প্রক্রিয়া যে পদত্যাগপত্রটি করতে হয় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, যাবে রাষ্ট্রপতির কাছে। আইন উপদেষ্টা খুব পরিষ্কার করে তার ফেসবুক পেজে যে লাইভে বলেছিলেন যে প্রধান বিচারপতি তার পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং সব প্রক্রিয়া শেষ করে এই পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তবে তিনি জানাননি সেটা আজকে পাঠানো হবে নাকি আগামীকাল। উনি বলছেন প্রক্রিয়াটা শেষ করতে যতটা সময় লাগবে ততটা সময়ের ভিতরেই রাষ্ট্রপতির কাছে যাবে প্রধান বিচারপতির এই পদত্যাগপত্রটি। এবং সে সময় আইন উপদেষ্টা আরও অনেক কথাই বলেছিলেন, আইনের সংস্কারের কথা বলেছিলেন। গত 15 বছরে যেসব খারাপ আইন হয়েছে সেগুলো তিনি সংস্কার করবেন সে প্রসঙ্গ আসছেন এবং পুরো বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। আইন প্রসঙ্গে করেছিলেন। জি বলেন, কি প্রশ্ন আছে? আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলছিলেন। তো সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আর কারা কারা ছিলেন এবং তারা কি বললেন? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আইন উপদেষ্টা ছিলেন দুপুর 2টা পর্যন্ত সচিবালয়ে। এরপরে আমরা তখন খবর পেলাম যে অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা যিনি আছেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি তার মন্ত্রণালয়ে আসবেন। যদিও পরিকল্পনা মন্ত্রণালয় হলো আগারগা, কিন্তু উনি অর্থ মন্ত্রণালয়ে অফিস করবেন। উনি অফিস করবেন বলতে আজকে তো ছুটির দিন, বা আমরা জানি গত বৃহস্পতিবার 8 তারিখে যখন 17 সদস্যের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের যে উপদেষ্টা কমিটি শপথ নেন, তার পরপর শুক্রবার তারা অফিস করেছিলেন প্রধান উপদেষ্টার যমুনা অফিসে। এরপর আজকে শনিবার ও সকালে ছুটির দিনে আইন উপদেষ্টা আসলেন এবং আসবেন অর্থ উপদেষ্টা। অপেক্ষা করার পর উনি ঠিক 3টার পরে অর্থ মন্ত্রণালয়ে আসলেন এবং উনি সাংবাদিকদের সাথে প্রথমেই কথা বললেন, অর্থাৎ মুখোমুখি হলেন। সেক্ষেত্রে উনি অনেকগুলো বিষয় জানালেন। প্রথম হলো যে এখন যে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বিষয়, এটা বড় চ্যালেঞ্জ, এটা পুনরুদ্ধার করা। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনাও তার বড় চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে তিনি খুব পরিষ্কার করে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন
সরকার খুব বেশি সময় দিনের জন্য না, তবে এখন অগ্রাধিকার আইন শৃঙ্খলার বিষয়ে মনোযোগ দেওয়া। এবং উনি খুব পরিষ্কার করে বললেন যে আইন শৃঙ্খলা বলতে শুধুমাত্র রাস্তাঘাটের আইন শৃঙ্খলা না, ব্যাংকিং খাতের আইন শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে, সেটা নিয়ে উনি কাজ করবে। পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য কাজ করবে, সেক্ষেত্রে সঠিক তথ্য উপাত্ত উনি খুঁজে বের করবেন। আজকে উনি আসলে প্রথম দিন অফিস করলেন, উনি এখন কর্মকর্তা যারা সচিব আছে অর্থ মন্ত্রণালয় তাদের সাথে ওনার রুমে এখন বৈঠক করছেন। কালকে থেকে উনি পুরোপুরি অফিস শুরু করবেন, তখন উনি কাজ শুরু করবেন সব বিষয় নিয়ে, এটাই উনি খুব জানালেন। প্রিয়াঙ্কা। ইয়াসমিন, ধন্যবাদ।